এই নিন মন্ত্রী মশাই, এক একটা হাঁড়িতে 100টা করে রাজভোগ রেখেছি। 20টা হাঁড়িতে ভরা আছে। বটা ঘটা, তোরা ঝটপট হাঁড়িগুলো গাড়িতে তোল। আচ্ছা মন্ত্রী মশাই। তোদের খিদে পেয়েছে নাকি? না, বাড়ির থেকে ভাত খেয়েই বেরিয়েছি, এত দূরে যেতে হবে তো। বেশ বেশ বেশ। ভোলা, তুমি তাহলে আমাকে 4টে কচুরি দাও। খুব খিদে পেয়েছে গো। গিন্নি তো গতকালই সকালে চলে গেছে বুড়ো ভাত খেতে। তা তো হবেই, ছোট বোন বলে কথা। এই নিন, এই নিন আপনার কচুর। দাও। ভোলা, তোমার হাতের কোনো জবাব নেই। যেমন রাজভোগ তেমনই কচুরি। কেন মন্ত্রী মশাই, কচুরির তরকারিতে বেশি মিষ্টি হচ্ছে নাকি? আরে না না, বলছি ভালো খেতে হয়েছে। তা এখন 4টে কচুরি কত দাম রেখেছো? এই 4 আনা মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ। এই না, 4 আনা কচুরির দাম মিটে গেল। চল বটা ঘটা, 11 আন, গাড়ি ছোটাও। আরে ও মন্ত্রী মশাই, আমার বকেয়াটা দিয়ে যান। দাঁড়াও দাঁড়াও, কিসের বকেয়া? এই তো কচুরির দাম দিয়ে দিলাম। হ্যাঁ, আমরাও দেখেছি। কচুরি নয়, রাজভোগের বকেয়া। ওটা তো কবেই দিয়ে দিয়েছি, নইলে আমার বাড়ির জন্য বানিয়ে রাখো। আপনি তো মাত্র 5 মোহর অগ্রিম দিয়েছেন, এটা দিয়ে কি 50 মোহর কি করে হবে? আমি 50 মোহরই দিয়েছি ভোলা, তুমি ভুলে গেছো? এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বুঝলাম, বেশ ভালোই ঠকিয়েছে। এখন আমি ওই মহাজনদের মুখ দেখাতে পারছি না গোপাল দাদা। বেশ, তুমি আমার সাথে রাজসভায় চলো, যা বিচার মহারাজই করবেন। সবই তো শুনলেন মহারাজ, এবার আপনি বিচার করুন। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমার সাথে পেরে ওঠে না, এখন সাধারণ খেটে খাওয়া গরিবের সর্বনাশ করছে। মুখ সামলে কথা বলো গোপাল। ভোলা তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলেছে, আর তুমি ভোলার কথায় নাচছো। হ্যাঁ মহারাজ, আপনি মুখের কথায় কেন ভোলাকে বিশ্বাস করবেন বলুন? তাও ঠিক, কিন্তু ভোলা, তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ? আমি তো ওই অগ্রিমের রসিদ দিইনি মহারাজ, এটাই আমার ভুল। কিন্তু মহারাজ, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যে আমি ভোলাকে পুরো প্রাপ্য অর্থ দিয়েছি। কাজটা ঠিক করলেন না মন্ত্রী মশাই? বাজে কথা বলো না গোপাল। ওপরওয়ালা থাকলে এর বিচার হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশি কথা বলো না। হ্যাঁ